আর যেটা সব থেকে আমি নিজে দেখেছি যে আমি যখন দিদির ফ্ল্যাটে গিয়ে থাকতাম 2 দিন 3 দিন থাকতাম, আমাকে দিদি নিয়ে যেত। এবার সেই মুহূর্তে দাঁড়িয়ে না দিদি আমার সাথে ধরো কথা বলছে, ফ্ল্যাটে 2টো ঘর থাকতো, যেই ঘরে দিদি প্রবাহদা থাকতো আর একটা ঘরে আমি শুতাম। তো সেইখানে আমি দেখেছি যে দিদি আমার সাথে খাওয়া দাওয়া করে ঠোরে দিদি ফার্স্টে আমার কাছে একটু এসে বসতো, মানে আমার সাথে একটুখানি ফোন টোন দেখতো, গল্প টল্প করতো, করে শুতে যেত, যে শ্রুতি যাই তুইও শুয়ে পড়, গুড নাইট বলে দুজন আমিও শুয়ে পড়তাম, দিদিও দিদির ঘরে প্রবাহদার সাথে শুতে চলে যেত। সেইখানে হয়তো মানে হয়ে গেছে 2-3টে বেজে গেছে, হঠাৎ করে দিদি কাঁদতে কাঁদতে, মানে আমি দরজাটা আটকাতাম না, আমি জাস্ট ভেজিয়ে শুতাম, হঠাৎ করে এসে ঢুকে আমার পাশে দেখতাম বসে আছে। এবার আমার ঘুমটা একটু ভেঙে যেত, যতই হোক আমার ঠিকঠাক, আমার ঘুমটা খুব কাঁচা, আমার একটুতে ঘুম ভেঙে যায়। আমি দেখতাম আমার পাশে এসে বসে আছে, কাঁদছে, বিড়বিড় করে কি সমস্ত কথা বলছে। আমি তখন উঠে বলতাম কি হয়েছে এরকম, তুমি তো শুতে চলে গেছিলে, কিছু হয়েছে, কিছু বলেছে প্রবাহদা? কিন্তু দিদি দিদি আমাকে যেগুলো বলতো যে জানিস তো এরকম গিয়ে শুয়েছি। এবার ঘুমের ঘরে পাশে যদি একটা মানুষ শুয়ে থাকে, সেটা যদি হাজবেন্ড হয়, কোনো মতে তো একটু হাত এরকম ভাবে তার গায়ে একটু হাত লাগতে পারে, বা যাই হোক একটু হাত লাগতে পারে, পা লাগতে পারে, বা একটু হতেই পারে। তো সেইখানে দিদি হয়তো ঘুমাতে ঘুমাতে হয়তো প্রবাহদার গায়ে বা যাই হোক হাজবেন্ডের গায়ে হাত লাগতো বা একটু হাত পড়ে যেত। সেগুলোতে নাকি রাত্রেবেলা ঝটকা মেরে, মানে রাগের চোটে এমন ভাবে হাতটাকে সরিয়ে ঠেলে দিত, দিদি নিজে ঘুম ভেঙে যেত। মানে স্বাভাবিক ব্যাপার, ঘুমের মধ্যে কারোর কেউ যদি এরকম ধাক্কা মারে, হাত ঝটকা মেরে ফেলে দেয় গায়ে হাত পড়ছে বলে, স্বাভাবিক তার ঘুম ভেঙে যাওয়াটা মানে ন্যাচারাল ব্যাপার একটা। তো সেখানে তার হাজবেন্ড হয়, সে যদি ওরকম বিহেভিয়ার করে, মানে যে ঘেন্না লাগছে তার হাত পড়ছে বলে বা কিছুর জন্য, তো স্বাভাবিক তার খারাপ লাগবে। এরকম প্রচুর কিছু হয়েছে, দিদির শরীর খারাপ, দিদির জ্বর, প্রবাহদা ঘরে ঘুমাচ্ছে, ওষুধ চাইলে ওষুধ দেয় না। আমরা বা যাই হোক যখন কোনো স্টুডেন্ট থাকতো বা আমি যখন গেছি, আমি নিজে দেখেছি যে ওষুধ দিচ্ছে না, দিদি জ্বরে কাতরাচ্ছে, একটাবার উঠে আসেনি, যে কি পরের দিন নাকি ডিউটি রয়েছে তাই ঘুমাতে হবে। মানছি তার ডিউটি রয়েছে, বাট তার ওয়াইফের জ্বর, সে উঠবে না একবার ওষুধ দেওয়ার জন্য নর্মালি? প্রচুর কিছু ব্যাপার আছে মানে। আর তোমরা একটা ভিডিও হয়তো দেখেছো যে যেখানে বলা হচ্ছে দিদি মদ খেয়ে রয়েছে, সেইটা যদি খেয়েও থাকে সেটা জোর করে খাওয়ানো হয়েছে, কারণ প্রবাহদা প্রচন্ড লেভেলের মদ খেত। মানে আমি তো গিয়ে দেখেছি যে মানে প্রবাহদার যে মানে ঘরে ভর্তি মদের বোতল থাকতো, প্রচন্ড মদ খেত। প্রবাহদার মদ খাওয়া নিয়ে দিদি প্রচন্ড ঝগড়া ঝামেলা করেছিল, বিয়ের পরে সেটা কমাতে না পেরে উল্টারও বেড়ে গেছিল। সেইখান থেকে দিদির সাথে যখন কোনো রকম ছোটখাটো ঝামেলা হতো, প্রবাহদা মদ ভাত খেত, খেয়ে প্রচন্ড টর্চার করতো, ঝামেলা করতো। আর মারার প্রসঙ্গ যদি থেকে থাকে, দিদিকে থাইল্যান্ডে দিদি যখন হানিমুনে গেছিল, দিদিকে এমন মেরেছিল, দিদির